65তম ও কাজী নজরুল ইসলামের 127তম জন্মবর্ষ চলছে। 24শে জুলাই আগস্ট কাজী নজরুল ইসলামের অর্ধশতবর্ষ প্রয়াণ দিবস আসছে। আমরা জানি বাংলায় বৈশাখ মাস আসা মানে রবীন্দ্র মাসের শুরু। কারণ 25শে বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন, আর তাই বৈশাখ মাস পড়লেই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গান, কবিতা, কাব্য, উপন্যাস, সাহিত্য পাঠে গোটা বাংলা তথা গোটা বিশ্ব মেতে ওঠে। আমরা জানি দুই বাংলার কবি কাজী নজরুল ইসলাম। বাংলাদেশে কাজী নজরুল ইসলাম জাতীয়তাবাদী কবি হিসাবে পরিচিত, আর আমাদের বাংলায় তিনি বিদ্রোহী কবি এবং যৌবনের দূত। রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন জমিদার পরিবারের সন্তান। তার আর্থিক অনটন ছিল না, ফলে নজরুলের মতো তাকে কিন্তু ছোটবেলা থেকে আন্দোলন করতে হয়নি। কারণ কাজী নজরুল ইসলাম বর্ধমানের চুরুলিয়া গ্রামে যেখানে জন্মগ্রহণ করেছিলেন, সেটা ছিল একটা চাষাবাদের গ্রাম। সেখানের মানুষ একেবারেই নিম্ন মধ্যবিত্ত। সেই গ্রামেরই নজরুল ইসলাম, ফলে তাদেরও কিন্তু অবস্থা, পারিবারিক অবস্থা খুব একটা ভালো ছিল না। কাজী নজরুল ইসলামের যখন 8 বছর বয়স, তখন তিনি তার পিতাকে হারান। ফলে কাজী নজরুল ইসলামের গোটা পরিবারের রুটি রুচির দায়িত্ব বর্তায় কাজী নজরুল ইসলামের। ফলে কাজী নজরুল ইসলাম সেই ছোট্টবেলা থেকেই, আমরা যদি তার জীবনী পড়ি তাহলে দেখতে পাবো যে সেই 8 বছর বয়স থেকেই একদম রুটির দোকানে কাজ করা থেকে শুরু করে তিনি খুব ভালো গান লিখতেন। ঠুমরি, ভাটিয়ালি, গজল, কীর্তন, এসব গান যেমনি তিনি সুর দিতেন আবার লিখতেনও। তাই ছোটবেলা থেকেই তিনি এই লেটো গানের দল, কবি গানের দলের সঙ্গে ঘুরে ঘুরে তার পরিবারকে চালানোর জন্য অর্থ উপার্জন করতেন। এছাড়া রুটির দোকানে কাজ করা, তারপরে তার যখন 16-17 বছর বয়স, সেই সময় তিনি 1914 সালের প্রথম বিশ্বযুদ্ধ বাংলার রেজিমেন্ট দলে তিনি নাম লেখান। সেখানে তিনি যান, যুদ্ধে হাবিলদার পর্যন্ত হয়েছিলেন। কিন্তু এই বাংলা রেজিমেন্ট যখন ভেঙে যায়, তখন তার প্রায় 17 বছর বয়স। সেই সময় তিনি আবার আমাদের বাংলায় ফিরে আসেন, ভারতবর্ষে ফিরে আসেন আমাদের পশ্চিমবাংলার কলকাতাতে। সেই সময় ইংরেজ শাসিত ভারতবর্ষ, ইংরেজদের অত্যাচার, নিপীড়ন, শাসন, শোষণে ভারতবর্ষের অধিবাসী বৃন্দ যখন চেরবার, সেই সময় প্রতিবাদের ভাষা সৃষ্টি করেছিলেন কিন্তু কাজী নজরুল ইসলাম। গানের মধ্যে দিয়ে, কাব্যের মধ্যে দিয়ে, তিনি কবিতার মধ্যে দিয়ে এই প্রতিবাদ তিনি জানিয়েছিলেন। এবং সেই যে কবিতা, গান, কাব্য, এর মধ্যে দিয়ে যৌবন অর্থাৎ যুবকরা বেশি অনুপ্রাণিত হয়। যেটা কাজী নজরুল ইসলাম চেয়েছিলেন যে আমার কবিতা, গান, কাব্যের দ্বারা
দেশের ভবিষ্যৎ যদি গড়তে হয় তাহলে যুবকদেরকে উৎসাহিত করতে হবে। ফলে যুবকরা তার গান, কবিতা, কাব্যে উৎসাহিত হয়েছিলেন। আমরা কাজী নজরুল ইসলামের কবিতা কান্ডারি হুঁশিয়ার যদি পড়ি, প্রলয় উল্লাস পড়ি, তারপরে তার কাব্যগ্রন্থ ঘরে বাইরে, তারপরে বিষের বাসি, এরকম অনেক কাব্যগ্রন্থ কবিতা রয়েছে। আমরা যদি গান দেখি, গানেরও বিভিন্ন, আমরা কারা রইল কপাট, ভেঙে ফেলে করলে লোপাট, এই গানটার মধ্যে দিয়েও কিন্তু দেশবাসীকে জাগ্রত করার একটা প্রেরণা রয়েছে। ফলে নজরুল এরম ইংরেজ শাসিত শাসন ব্যবস্থায় দেশের যুবকদের উদ্বুদ্ধ করবে, আর ইংরেজ শাসকরা চুপচাপ বসে থাকবে তা তো হয় না। ফলে তিনি কারারুদ্ধ হয়েছিলেন। কারাবন্দী হয়েও কিন্তু তিনি থেমে থাকেননি। সেই সময় তিনি জেলের মধ্যে থেকে লেখালেখি অনেক করেছেন, যা দেশের সমস্ত অধিবাসী বৃন্দ, সেই যুবক থেকে আবার বৃদ্ধ বনিতা, সকলকেই প্রেরণা জুগিয়েছিল স্বাধীনতা আন্দোলনে যোগ দেওয়ার। কাজী নজরুল ইসলাম তিনি সাম্প্রদায়িকতার বিরুদ্ধে ছিলেন, কারণ হিন্দু মুসলিম দুটি ফুল, আমরা জানি কবিতাটা, মোরা একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। এই কবিতাটার মধ্যে দিয়ে তিনি কিন্তু জাতপাত বর্ণের ঊর্ধ্বে ছিলেন, কারণ তিনি নিজে মুসলিম হলেন তিনি কিন্তু একজন হিন্দু মেয়েকে বিয়ে করেছিলেন। এবং তৎকালীন সমাজ ব্যবস্থায় যেভাবে হিন্দু মুসলিমের বিভেদ, অচ্ছুত, অসুচিতা ছিল, তার মধ্যে এমন একটা বিপ্লব তিনি ঘটালেন এই হিন্দু মহিলাকে বিয়ে করে। ফলে তার লেখালেখি অনেক কিন্তু ব্যান্ড হয়ে গেছিল, ইংরেজরা তার লেখাকে বন্ধ করে দিয়েছিল, যেহেতু তিনি একজন হিন্দু মহিলাকে বিবাহিত করেছিলেন। নজরুলকে কিন্তু থামিয়ে রাখা যায়নি, তার কারণ তিনি জাত, বর্ণ, ধর্ম কোনো কিছুর ওপরে যে মানুষত্ব, এটা তিনি কিন্তু জানতেন। সবার উপরে মানুষত্ব, তার উপরে নাই, এই কথাটা আমরা প্রত্যেকেই জানি। কাজী নজরুল ইসলাম কিন্তু শুধু জানতেন না, তার ব্যক্তিগত জীবনে তিনি প্রয়োগ করে দেখিয়েছিলেন যে হিন্দু মুসলমান তারা ভাই ভাই। তাই তিনি একজন হিন্দুর সঙ্গে বিবাহিত জীবনে থাকাকালীন তার প্রতি অনেক অত্যাচার, বাধা আসলেও তিনি কিন্তু তার ভালোবাসা বা তার স্বামী স্ত্রীর মধ্যে কোনো রকম দ্বন্দ্ব কিন্তু কোনোদিন হয়নি। এইভাবে কাজী নজরুল ইসলামের জীবন চলতে থাকে। চলতে চলতে তিনি অগ্নিবীণা কাব্যগ্রন্থ লেখেন, বিষের বাসি লেখেন, অনেক গান, ওই যে বললাম কারা রইল কপাট লিখেছেন, যার মধ্যে দিয়ে বোঝাই যাচ্ছে তিনি দেশের মানুষকে উদ্বুদ্ধ করছেন। এরম লেখালেখি করার মধ্যে দিয়ে একসময় তার বৈবাহিক জীবনে একটা ছেদ আসে। তার ছোট ছেলের নাম ছিল বুলবুল। এই বুলবুল